আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা জানি, যতদূর শোনা যাচ্ছে 20 তারিখের মধ্যেই হয়তোবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে আপনারা যারা পূর্বের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বা এখন পর্যন্ত কর্মরত আছেন বা কোনো প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত আছেন, তো ওই প্রতিষ্ঠান কর্তৃক যদি আপনার পিডিএস আইডি থাকে, আপনি যখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আহ, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হবেন, আপনার অবশ্যই পিডিএস আইডিটি ডিলিট করতে হবে, অন্যথায় সমস্যা হবে। তো সেক্ষেত্রে যাদের পিডিএস আইডি আছে তারা অবশ্যই চেক করে নেবেন। তো পিডিএস আইডি কিভাবে চেক করবেন এই সংক্রান্ত আমরা একটা ভিডিও দিয়েছি, এটা দেখে নিলেই হবে। তো আপনি চেক করার পর যদি মনে হয় আপনার পিডিএস আইডি আছে, তাহলে এটা অবশ্যই আপনাকে ডিলিট করতে হবে। তো কিভাবে ডিলিট করতে হবে, পিডিএস আইডি ডিলিট করার জন্য কি কি লাগবে, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনার যদি পিডিএস আইডি থাকে, সেটা ডিলিট করার জন্য মাউসি বরাবর পিডিএস আইডি ডিলিট সংক্রান্ত একটি আবেদনপত্র দিবেন এবং আবেদনপত্রের সাথে এটি সংযুক্তি দিতে হবে। সেক্ষেত্রে যে কোনো একটা সংযুক্তি দিলেই হবে। পূর্বের প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র অথবা পদত্যাগপত্র, এর মধ্যে যে কোনো একটা সংযুক্তি আপনি যদি দেন তাহলেই হবে। তো এটা আপনাকে উম, ঢাকায় আহ, অর্থাৎ মাসি বরাবর এটা আপনার পাঠাইতে হবে। এই ক্ষেত্রে আপনি কুরিয়ার এর মাধ্যমে অথবা নিজে গিয়ে দিয়ে আসতে পারবেন। তো এটা দিয়ে আসার 3-4 দিনের মধ্যে আপনার পিডিএস আইডিটি ডিলিট করা হবে। যে প্রতিষ্ঠানে চাকরিরত আছেন বা যে প্রতিষ্ঠানে ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানে, সেখান থেকে একটি প্রত্যয়নপত্র নেবেন। তো আমরা একটি প্রত্যয়নপত্রের ডেমো দিয়েছি। তো আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন অথবা আপনার মতো করে লিখতে পারেন। অর্থাৎ আপনার প্রত্যয়নপত্রটি হবে এরকম: এই মর্মে প্রত্যয়ন করা যাইতেছে যে পিতা মাতা গ্রাম উপজেলা জেলা অত্র বিদ্যালয়ে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন, এটা দিবেন। এরপর দিবেন আপনার পিডিএস আইডি এবং জন্ম তারিখ দিতে হবে। এরপর লিখবেন, আমার জানা মতে সে কোনো রাষ্ট্রবিরোধী কাজে জড়িত ছিল না বা নেই, আমি তাহার সার্বিক মঙ্গল কামনা করি। এখানে প্রধান শিক্ষকের সাইন লাগবে, এটা আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিতে হবে। আপনাকে বরাবর পরিচালক ইএমআইএস সেল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ, এই বরাবর আপনাকে ইআইএমএস থেকে পিডিএফ আইডিটা ডিলিট বাতিল প্রসঙ্গে একটি আবেদনপত্র লিখতে হবে। তো এটা আপনি কম্পিউটারে কম্পোজ করে এইভাবে লিখতে পারেন, আমি যেভাবে লিখে দিচ্ছি, অথবা আপনার মতো করে এটি লিখতে পারেন। তো আপনি লিখবেন, যথাযথ সম্মান প্রদর্শক পূর্বক বিনীত নিবেদন, এই যে স্কুলের নাম দিবেন, অথবা নিচে স্কুলের নাম যেহেতু দেয়া থাকবে সেক্ষেত্রে স্কুলের নাম এখানে দেওয়ার দরকার নাই। খণ্ডকালীন শিক্ষক, আপনার বিষয়ের নাম দিবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কর্মরত ছিলেন সেটা দিবেন। অতঃপর মুক্ত পাঠে প্রয়োজনীয় কোর্স করার জন্য বিদ্যালয় থেকে আমাকে একটি পিডিএস আইডি খুলে দেয়া হয়, যার নাম্বারটা দিবেন। তো এটা খুলে দেয়া হবে। সম্প্রতি আমি এনটিআরসি কর্তৃক ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে নতুন একটি প্রতিষ্ঠানে এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হই। তো এমতাবস্থায় আমাকে নতুন প্রতিষ্ঠানে এমপিও জটিলতা এড়াতে আমার পিডিএস আইডিটি ডিলিট করা প্রয়োজন। এটা লিখে এরপর আপনাকে লিখতে হবে নিবেদক, নিজের নাম লিখবেন, খণ্ডকালীন শিক্ষক কোন বিষয়ের এটা লিখতে পারেন চাইলে। এরপর লিখবেন হচ্ছে বিদ্যালয়ের নাম। এরপর আপনার ইআইআইআর নাম্বার লিখবেন, আপনার প্রতিষ্ঠানের, যে প্রতিষ্ঠানে আপনি কর্মরত ছিলেন বা আছেন ওই প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন। এরপর আপনার ফোন নাম্বার দিতে হবে। তো এটা আপনি একটা খামে করে আপনি নিজে গিয়ে দিয়ে আসতে পারেন, অথবা কুরিয়ার বা ডাকযোগে যদি পাঠান তাহলেও হবে। এটা পাঠানোর পর সার্ভার থেকে আপনার পিডিএস আইডিটি ডিলিট করে দেওয়া হবে। তো অবশ্যই আপনি যখন প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত হবেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে, তখনই আপনার এটা ডিলিট করতে হবে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।